তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে ৪ আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই। সবখানে ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হচ্ছে। চলুন একবার শুনে নিই সেই শব্দ। তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে ৪ আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই। সবখানে ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হচ্ছে। চলুন একবার শুনে নিই সেই শব্দ।